আসসালামু আলাইকুম। মিশরের রাজপ্রাসাদ ছিল সোনার মতো ঝলমলে, দেয়ালে আঁকা ছিল দেবতাদের ছবি, আর সেই ছবির মাঝখানেই ছিল ফেরাউনের নিজের প্রতিচ্ছবি, একজন মানুষের নয় বরং ঈশ্বর হিসেবে। ফেরাউন শুধু একজন রাজা ছিল না, সে নিজেকে সর্বশক্তিমান দাবি করত। তার কণ্ঠে ছিল হুকুম, আর সেই হুকুম মানা ছিল বাধ্যতামূলক। কেউ প্রশ্ন করার সাহস পেত না। কেউ যদি সামান্যও বিরোধিতা করত, তার পরিণতি হতো ভয়ঙ্কর। এক রাতে ফেরাউন হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল। তার শরীর ঘামে ভিজে গেছে, চোখে আতঙ্ক। সে একটি স্বপ্ন দেখেছিল। এক আগুনের শিখা আকাশ থেকে নেমে এসে মিশরের রাজপ্রাসাদকে ঘিরে ফেলেছে। সেই আগুন ধ্বংস করছে সবকিছু, কিন্তু আশ্চর্যের বিষয়, বনি ইসরায়েলদের ঘরবাড়ি অক্ষত রয়ে গেছে। ফেরাউন কাপা কণ্ঠে তার মন্ত্রীদের ডেকে পাঠাল। এর মানে কি? সে চিৎকার করে বলল। জ্যোতিষী আর পুরোহিতরা গভীর চিন্তায় ডুবে গেল। তারপর তারা বলল, হে মহারাজ, বনি ইসরায়েলদের মধ্যে এমন এক ছেলে জন্ম নেবে যে একদিন আপনার রাজ্যত্ব ধ্বংস করে দেবে। এই কথা শুনে ফেরাউনের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। নির্দয় সিদ্ধান্ত। তাহলে ফেরাউন দাঁত চেপে বলল, বনি ইসরায়েলদের প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করো। সেদিন থেকেই শুরু হল এক ভয়াবহ অত্যাচার। মিশরের সৈন্যরা ঘরে ঘরে ঢুকে নবজাতক ছেলেদের হত্যা করতে লাগল। মায়েদের কান্না, শিশুদের আর্তনাদ, সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হল। মানুষ কাঁদছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছিল না, কারণ ফেরাউন ছিল ঈশ্বর। অন্তত সে নিজেকে তাই ভাবত। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিল এক শিশু। তার মা তাকে বুকে নিয়ে কাঁদছিলেন। আমি কিভাবে আমার সন্তানকে বাঁচাব? তিনি ফিসফিস করে বললেন। চারদিকে সৈন্যদের তল্লাশি চলছে, যে কোনো মুহূর্তে তারা এসে শিশুটিকে নিয়ে যাবে। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে একটি নির্দেশনা এলো। তুমি শিশুটিকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। মা প্রথমে থমকে গেলেন। নদীতে ভাসিয়ে দেব? এটা কিভাবে সম্ভব? কিন্তু বিশ্বাস তাকে শক্তি দিল। রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মা তার শিশুটিকে একটি ছোট্ট কাঠের বাক্সে রাখলেন। তিনি বাক্সটিকে আলতো করে নীল নদের জলে ভাসিয়ে দিলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে রক্ষা করো। বাক্সটি ধীরে ধীরে ভেসে চলল, ঢেউয়ের সাথে সাথে অজানা গন্তব্যে। সেই বাক্সটি গিয়ে থামল কোথায় জানেন? ফেরাউনের প্রাসাদের কাছে। প্রাসাদের একজন নারী, ফেরাউনের স্ত্রী, বাক্সটি দেখতে পেলেন। তিনি বাক্স খুলে দেখলেন একটি নিষ্পাক শিশু। শিশুটির মুখ দেখে তার হৃদয় নরম হয়ে গেল। তিনি বললেন, এই শিশুটি আমারও তোমার জন্য আনন্দের কারণ হবে, তাকে হত্যা করো না। ফেরাউন কিছুক্ষণ চিন্তা করল। তার মনে হল, একটি ছোট শিশু কীই বা করতে পারবে। সে অনুমতি দিল শিশুটিকে বাঁচিয়ে রাখতে। যে শিশুকে ফেরাউন ভয় করছিল, যাকে ধ্বংস করতে সে শত শত শিশুকে হত্যা করেছে, সেই শিশুই এখন তার নিজের প্রাসাদে বড় হবে। এই শিশুই বড় হয়ে হবে একজন নবী, একজন মুক্তিদাতা, একজন সত্যের প্রতীক। তার নাম মুসা আলাইহিসসালাম। নীলনদের তীরে যেই শিশুটি একদিন ভাসতে ভাসতে এসেছিল, আজ সে আর সাধারণ কেউ নয়। সে বড় হচ্ছে রাজকীয় পরিবেশে, সোনার প্রাসাদে, রাজকীয় পোশাকে। সে হল মুসা আলাইহিসসালাম। ফেরাউনের প্রাসাদে মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন একজন রাজপুত্রের মতো। চারদিকে চাকর বাকর, বিলাসিতা আর ক্ষমতার ছোঁয়া। কিন্তু তার জীবনের সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, যে মায়ের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছিল, আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী সেই মায়ের কাছেই আবার তাকে ফিরিয়ে দেওয়া হল। শিশু মুসা আলাইহিসসালাম কোনো নারীর দুধ পান করছিল না। প্রাসাদের সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই এক নারী, তার নিজের মা, এসে বললেন, আমি কি এই শিশুটির যত্ন নিতে পারি? আল্লাহর ইচ্ছায় শিশুটির সঙ্গে সঙ্গে তার দুধ পান করতে শুরু করল। ফেরাউন ও তার স্ত্রী খুশি হয়ে তাকে দায়িত্ব দিলেন। আর এভাবেই মুসা আলাইহিসসালাম নিজের মায়ের কাছেই বড় হতে লাগলেন, অথচ কেউ বুঝতে পারল না এই রহস্য। সময় কেটে গেল। মুসা আলাইহিসসালাম যুবক হয়ে উঠলেন। একদিন তিনি শহরের একটি নির্জন পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন দুজন লোক মারামারি করছে। একজন বনি ইসরায়েল, তার নিজ জাতির মানুষ, আর অন্যজন ফেরাউনের একজন সৈন্য।
বনি ইসরায়েলের লোকটি সাহায্যের জন্য চিৎকার করছিল, হে মুসা, আমাকে বাঁচান। মুসা আলাইহিসসালাম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। তিনি সৈন্যটিকে একটি ঘুষি মারলেন, কিন্তু ঘটনাটি ভয়াবহ রূপ নিল। সৈন্যটি মাটিতে পড়ে গেল এবং মারা গেল। মুসা আলাইহিসসালাম হতবাক হয়ে গেলেন। এটা আমি কি করে ফেললাম, তিনি কাঁপা কণ্ঠে বললেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। হে আমার রব, আমি নিজের উপর জুলম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। পরদিন এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, প্রাসাদের লোকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আপনাকে হত্যা করতে চায়, আপনি এখান থেকে পালিয়ে যান। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন এখন আর এখানে থাকা নিরাপদ নয়। কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো সঙ্গী ছাড়াই, শুধু আল্লাহর উপর ভরসা রেখে মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি জানতেন না কোথায় যাচ্ছেন, শুধু বললেন, হয়তো আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। দিনের পর দিন হাঁটতে হাঁটতে, খাবার নেই, পানি নেই, তীব্র রোদে তার পা পুড়ে যাচ্ছিল। অবশেষে তিনি পৌঁছালেন একটি জায়গায়, মাদিয়ান। সেখানে একটি কূপের পাশে অনেক লোক পানি তুলছিল, কিন্তু একটু দূরে দাঁড়িয়েছিল দুইজন নারী। তারা অপেক্ষা করছিল, কিন্তু এগোতে পারছিল না। মুসা আলাইহিসসালাম গিয়ে বললেন, তোমরা পানি তুলছ না কেন? তারা বলল, পুরুষরা সরে না গেলে আমরা যেতে পারি না, আর আমাদের বাবা খুব বৃদ্ধ। মুসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। তিনি একাই কূপ থেকে পানি তুলে তাদের জন্য দিলেন। কাজ শেষ করে তিনি ছায়ায় বসে আল্লাহর কাছে বললেন, হে আমার রব, তুমি যে কল্যাণী আমার দিকে পাঠাও, আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর সেই দুই নারীর একজন লজ্জিত ভঙ্গিতে এসে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, আপনি যে আমাদের সাহায্য করেছেন তার প্রতিদান দিতে চান। মুসা আলাইহিসসালাম সেখানে গেলেন। সব ঘটনা শুনে সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, ভয় পেও না, তুমি জালিমদের হাত থেকে বেঁচে গেছ। তারপর তিনি একটি প্রস্তাব দিলেন, আমি চাই তুমি আমার মেয়েদের একজনকে বিয়ে করো এবং কয়েক বছর আমার সাথে কাজ করো। এভাবেই মুসা আলাইহিসসালামের নতুন অধ্যায় শুরু হল। তিনি বিয়ে করলেন, একটি শান্ত জীবন পেলেন, মরুভূমিতে পশুপালন করতে লাগলেন। কিন্তু তিনি জানতেন না এই শান্তির পরেই আসছে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। মাদিয়ানের শান্ত জীবন ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছিল। বছরের পর বছর কেটে গেছে। মুসা আলাইহিসসালাম এখন পরিপূর্ণ একজন মানুষ, ধৈর্যশীল, জ্ঞানী এবং আল্লাহর উপর পূর্ণ ভরসাশীল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, এবার ফিরে যাবেন তার জন্মভূমি মিশরে। পরিবারকে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন। মরুভূমির দীর্ঘ পথ, নিশ্ছিদ্র অন্ধকার রাত, ঠান্ডা বাতাসে কাঁপছে শরীর। হঠাৎ দূরে একটি আগুনের শিখা দেখা গেল। মুসা আলাইহিসসালাম থেমে গেলেন। তিনি বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই আগুনের কাছে যাচ্ছি, হয়তো সেখান থেকে কিছু খবর আনতে পারব, অথবা আগুন নিয়ে আসব যাতে তোমরা উষ্ণ হতে পারো। তিনি একা এগিয়ে গেলেন সেই আগুনের দিকে, কিন্তু তিনি জানতেন না এটা কোনো সাধারণ আগুন নয়। তিনি যখন আগুনের কাছে পৌঁছালেন, তখন হঠাৎ চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর একটি কণ্ঠ ভেসে এলো, হে মুসা। মুসা আলাইহিসসালাম কেঁপে উঠলেন। এটা কোনো মানুষের কণ্ঠ নয়, এটা আল্লাহ তাআলার কণ্ঠ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমার রব, তুমি তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে অবস্থান করছ। মুসা আলাইহিসসালাম বিনয় হয়ে দাঁড়িয়ে রইলেন। তার হৃদয় কাঁপছিল, কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আল্লাহ বললেন, তোমার হাতে কি আছে হে মুসা? তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিয়ে হাঁটি, গাছের পাতা ঝরাই এবং আরও অনেক কাজে ব্যবহার করি। আল্লাহ বললেন, তুমি এটি নিক্ষেপ করো। মুসা আলাইহিসসালাম লাঠি মাটিতে ফেললেন। হঠাৎ লাঠিটি বিশাল এক জীবন্ত সাপে পরিণত হল। এটা নড়াচড়া করছে, ফোঁস-ফোঁস শব্দ করছে। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে পিছিয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, এটা ধরো, এটা আবার আগের মতো হয়ে যাবে। মুসা আলাইহিসসালাম সাহস করে সাপটিকে ধরলেন, এবং মুহূর্তেই তা আবার লাঠিতে পরিণত হল। এরপর আল্লাহ বললেন, তোমার হাত তোমার বগলের ভিতরে রাখো, তারপর বের করো। মুসা আলাইহিসসালাম তাই করলেন। হাত বের করতেই তা উজ্জ্বল আলোতে ঝলমল করছিল। কোনো রোগ নেই, কোনো ক্ষতি নেই, শুধু এক অলৌকিক নূর। এরপর আল্লাহ বললেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম থমকে গেলেন। ফেরাউন,
যে নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যার সামনে কেউ দাঁড়াতে পারে না। তিনি বিনয়ের সাথে বললেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার ভাই হারুনকে আমার সহকারী বানিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন, বললেন, তোমার ভাই হারুনকে তোমার সহকারী করা হল। এখন তারা দুই ভাই একসাথে সত্যের পথে দাঁড়াবে। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম এখন মিশরের দিকে রওনা হলেন। একদিকে আল্লাহর নবী, অন্যদিকে অহংকারী ফেরাউন। এটা শুধু দুই মানুষের লড়াই নয়, এটা সত্য বনাম মিথ্যার সংঘর্ষ। মিশরের আকাশে তখন অদ্ভুত উত্তেজনা। খবর ছড়িয়ে পড়েছে, এক ব্যক্তি এসেছে যে ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলছে, তুমি ঈশ্বর নও। সে আর কেউ নয়, মুসা আলাইহিসসালাম। রাজপ্রাসাদের বিশাল দর